আসসালামু আলাইকুম। প্রিয় 18তম নিবন্ধন পরীক্ষায় কৃতকার্য সকল শিক্ষকদের জানাই শুরুতেই অভিনন্দন। এবং আজ আমরা জানব নিবন্ধন ভাইভায় আপনি কোন বিষয়গুলো লক্ষ্য রাখলে খুব সহজে নিবন্ধনের ভাইভা যে বাধাটি সে বাধাটি খুব সহজে পার করতে পারবেন। তো প্রথম যে কাজটি আমাদেরকে করতে হবে সে কাজটি হচ্ছে আমরা যেখানে ভাইভা দিতে যাব সেই প্রতিষ্ঠান সম্পর্কে আমাদের একটু গবেষণা করতে হবে। গবেষণা অর্থ এই নয় এই যে আপনাকে একেবারে ফুল ফর্মে A to Z আপনাকে একেবারে মুখস্থ টুরস্থ করে দিতে হবে। দ্যাটস নট লাইক দ্যাট। আপনার এনটিআরসি এর পূর্ণরূপ কি, কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, জাস্ট এতটুকু জানলে আপনার হয়ে যাবে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ কমন প্রশ্ন যেটা যারা ইনভিজিলেটর থাকে আপনাকে করতে পারে, সেটা আপনি যে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন আপনার এই শিক্ষকতার দায়িত্বটা আসলে কি। আপনি সহকারী শিক্ষক পদের জন্য যে আবেদন করেছেন তার দায়িত্ব এবং চাহিদা এই জিনিসটি আপনাকে এক্সামিনারের সামনে উপস্থাপন করতে হবে। 2 নম্বরে যে অংশটি আসে সেটা হচ্ছে আপনার সাধারণ প্রস্তুতি। আপনি যখন কোনো ভাইভা বোর্ডে যাবেন তখন আপনাকে নিজের সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন বলা লাগতে পারে। সেক্ষেত্রে আপনি কি করতে হবে, ভাইভা বোর্ডে উপস্থিত হওয়ার আগেই আপনার শক্তি এবং দুর্বলতা সম্পর্কে আপনাকে জানতে হবে। যদি আপনার কোনো দুর্বলতা থেকে থাকে তাহলে সেটা ভাইভা বোর্ডে উপস্থিত হওয়ার আগেই সম্পন্ন করে নিতে হবে। এবং কিভাবে করবেন, আপনি মক টেস্ট অংশগ্রহণ করতে পারেন, অথবা বাসায় যদি আপনার বড় আয়না থাকে আপনি আয়নার সামনে একটা প্রস্তুতিমূলক নিজের সম্পর্কে বলার একটা প্রস্তুতিমূলক পরিস্থিতি আপনি সেখানে বলে নিজে রেকর্ডিং করে আপনি শুনে দেখতে পারেন। এটা সবচেয়ে বেস্ট হবে। এবং সবসময় ইতিবাচক চিন্তা ভাবনা করবেন যে আপনি যেখানে উপস্থিত হচ্ছেন সেটা আপনার নিবন্ধন এবং নিবন্ধন পরীক্ষার ভাইভা যেহেতু চাকরি নিশ্চিত করে না, সেহেতু আপনার এখানে আত্মবিশ্বাসী হওয়া ছাড়া অন্য কোনো ওয়ে নেই। আপনি অবশ্যই আত্মবিশ্বাসী হবেন। 3 নম্বরে যেটা আসে পোশাক এবং উপস্থিতি। ভাইভা বোর্ডে আপনার পোশাক অবশ্যই মার্জিত হতে হবে, পদের সঙ্গে সামঞ্জস্য হতে হবে এবং পেশাদার পোশাক পরিধান করতে হবে। লাইক আপনি একেবারে ঢিলে ঢালা পোশাকও পরবেন না, একেবারে টাইট ফিটিং পোশাকও পরবেন না। আপনার কি করতে হবে, আপনি যেহেতু সহকারী শিক্ষক পদে যোগদান করতে যাচ্ছেন, যদি কপালে লিখে রাখে উপরওয়ালা, তো আপনি নর্মাল ড্রেস সেটা আকাশি রঙের হতে পারে অথবা ব্লু রঙের হতে পারে অথবা সাদা স্ট্রাইপ হতে পারে, তবে যেটাই হোক ফুল হাতা হতে হবে এবং আপনার যে প্যান্টটি সেটা অবশ্যই কাপড়ের প্যান্ট হতে হবে অথবা গ্যাবার্ডিনের যেটা বর্তমান চলছে আপনি সেটা করতে পারেন, তবে একেবারে যেন সামঞ্জস্য মনে হয় এবং একটা পেশাদার ভাব আপনার পোশাক পরিস্থিতি চলে আসে। ভাইভা বোর্ডে যখন উপস্থিত হবেন আপনার শারীরিক ভাষা আত্মবিশ্বাসী, বন্ধুত্বপূর্ণ এবং প্রফেশনাল আচরণ বজায় রাখতে হবে। কেননা এই ব্যাপারটি যে কোনো ভাইভা বোর্ডে অথবা প্রফেশনাল যে কোনো জবের ক্ষেত্রে আপনার অতিরিক্ত দরকার। আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা ঠিক সময়ে, অর্থাৎ ভাইভা শুরুর কমপক্ষে 10 থেকে 15 মিনিট, অর্থাৎ আপনি সবচেয়ে বেশি ভালো হয় যদি 30 মিনিট পূর্বে ভাইভা বোর্ডে উপস্থিত হয়ে সমস্ত পরিবেশটাকে আপনি দেখে নিজেকে খাপ খাওয়ানোর চেষ্টা করেন, সেটা আপনার জন্য খুব বেশি ইফেক্টিভ হবে। 4 নম্বর যে ব্যাপারটা সেটা হচ্ছে প্র্যাকটিস। আপনার বন্ধু বা পরিবারের সঙ্গে মক ইন্টারভিউ করুন, ভিডিও রেকর্ডিং করুন, ভিডিওটা নিজে রেকর্ডিং করে নিজে শুনুন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ভুলটা কোথায়। আপনি নিজেই এক্সামিনার, নিজেই পরীক্ষার্থী, এর থেকে ভালো আর কিছু হয় না। 5 নম্বর যে অংশটি রয়েছে প্রয়োজনীয় কাগজপত্র আপনাকে অবশ্যই আগে গুছিয়ে রাখতে হবে। লাইক আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতা সনদ, জাতীয় পরিচয়পত্র, যদি না থাকে দেন জন্ম নিবন্ধন সনদ, অন্যান্য কাগজপত্র যেটা লাগে, নাগরিক সনদ নিলেও নিতে পারেন যদিও প্রয়োজন হয় না। বাবা মার ভোটার আই কার্ডের ফটোকপি আপনি সাথে রাখতে পারেন এবং প্রয়োজনে সব ডকুমেন্টসগুলোর কমপক্ষে 2টা সেট কপি করে নিজের কাছে রাখলেও রাখতে পারেন, রাখা প্রয়োজন। তবে আপনার ছবি রাখবেন সঙ্গে, কলম রাখবেন। এবার সবচেয়ে জরুরি প্রস্তুতি, মানসিকভাবে আপনাকে অবশ্যই শক্ত থাকতে হবে। প্রশ্নের উত্তর যদি জানা না থাকে তাহলে কোনো ভনিতা করবেন না কিংবা নিজেকে জাহির করার চেষ্টা করবেন না, ভুল উত্তর দেওয়ার চেষ্টা করবেন না, সরাসরি দুঃখিত বলতে হবে অথবা আপনি এভাবে বলতে পারেন, সরি স্যার আমার প্রশ্নটি জানা নাই অথবা আমার উত্তরটি এখন মনে পড়ছে না। 3 নম্বরে যেটা আচরণে সর্বদা নম্রতা, ভদ্রতা এবং পেশাদারিত্বের ভাব বজায় রাখতে হবে, কেননা এনটিআরসি এর অফিসে চারদিকে সিসি ক্যামেরা বেষ্টন করে রাখা আছে, সুতরাং আপনি অবশ্যই আপনাকে
মডেস্টি বজায় রাখতে হবে। এই ছিল আজকের মতো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিবন্ধন সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে জানাবেন। ধন্যবাদ।